আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। তো এই কেক ডেকোরেশন ভিডিওটি খুবই ইউনিক, খুবই সিম্পলের উপর গর্জিয়াস একটি ডেকোরেশন। আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। এই তো আমি তার জন্য কেকের মধ্যে এভাবে কিছু ডাল এঁকে নিয়েছি। ডাল এঁকে নিয়ে পেজফুল কালার ক্রিম নিয়ে নিয়েছি। পেজফুল কালার ফুলের কালারটা আসলে পেজফুল কালার, তবে এখানে আমার সামনাসামনি কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না যে আসলে পেজফুল কালার। তো এভাবে পেজফুল কালার ক্রিম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। কাজটা মনে হচ্ছে খুবই সহজ, আসলে যারা ট্রাই করতে যাবেন তারাই বুঝতে পারবেন যে আসলে কাজটা অত সহজ না। এই ফ্লাওয়ারটা তৈরি করা অনেক অনেক প্র্যাকটিসের পরে তারপরে এই ফ্লাওয়ারটা আমি তৈরি করতে পেরেছি আজকে আপনাদের মাঝে, এজন্যে ভাবলাম শেয়ার করি। তো এইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার এভাবে তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে মাঝে শীষ আছে, ফ্লাওয়ারটার মাঝে শীষ আছে, শীষটা আমি পরে দিচ্ছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। এই তো আমি এভাবে ফুলের মাঝ বরাবর এরকম প্রতিটা ফুলে শীষ দিয়ে নিব। এটার জন্যে ফুলটা তৈরির পরে মনে হবে যেন একেবারে রিয়েল ফুল, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা আসলে কেকের মধ্যে ক্রিম দিয়ে করা হয়েছে কাজটা। এই তো এবার আমি কিছু চেরি ফ্লাওয়ার বসিয়ে নিব, এজন্য চেরি তৈরি করে নিচ্ছি স্ট্যান্ডের উপরে। আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই আপনারা সফল হতে পারবেন প্রতিটা ফ্লাওয়ার তৈরিতে। আসলে কোনো কাজই বেশি বেশি প্র্যাকটিস ছাড়া সুন্দরভাবে সফল হওয়া সম্ভব না। এই তো আমি এভাবে প্রতিটা চেরি বসিয়ে নিব। অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু আপনি কোন কোন নজেল দিয়ে এই ফুল ফ্লাওয়ারগুলো তৈরি করেন। আসলে আমি যে ছোট চেরিটা তৈরি করছি এটার কোনো নাম্বার নেই। এটা আসলে ডালিয়া ডালিয়া যে নজেল, ডালিয়া নজেলেরই ছোট্ট, একেবারেই ছোট্ট যেই নজেলটা আমি ওইটা দিয়ে ছোট ছোট চেরিগুলো তৈরি করছি। আমি এবার ফুলের মাঝে এভাবে রেণু দিয়ে নিব। এই রেণুগুলো দেওয়াতে এই চেরি ফ্লাওয়ার আরও সুন্দর ফুটে ওঠে। এবার নিচে আমি কিছু চেরি ফ্লাওয়ার বসিয়ে নিব।
এই তো আর একটা চেরি আমি এই চেরিটার সাইড দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার এই পাশটাতে আর একটা চেরি বসিয়ে নিব। এবার আমি চেরির মাঝে আবারও রেণুটা দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। এই তো আমার কেকের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস সিম্পলের উপরে।